কিন্তু এটা কোনো দাবি করছি না। সত্যি সত্যি আমি মনে করি পদ্মা সেতু একটা ভালো কাজ হয়েছে। এটা একটা স্বপ্নের সেতু তো বটেই, অন্তত দক্ষিণাঞ্চলের মানুষের জন্য বটেই, কিন্তু এই সেতু নির্মাণ নিয়ে কথা আছে। আমাদের পাশে আসাম এবং অরুণাচল, এই দুটো রাজ্যের মাঝামাঝি একটা ব্রিজ করা হয়েছে, এটার নাম ভূপেন হাজারিকা সেতু। 9.15 কিলোমিটার লম্বা। পদ্মা সেতু হচ্ছে 6.25 কিলোমিটার। 9.15 কিলোমিটার লম্বা সেতু নির্মাণ করতে লেগেছে 1128 কোটি টাকা। আর আমাদের এই 6.5 কিলোমিটার ব্রিজ এখনো হয় নাই। এটার শুরুতে প্রাক্কলন ধরা হয়েছিল 10,000 কোটি টাকার মতো। এখন পর্যন্ত ঠিক কত হাজার কোটি টাকা খরচ হয়েছে একদম আপডেটেড হিসাব করা হয়নি, কিন্তু সবাই মনে করছেন সর্বশেষ যেটা বলেছিল 30,000 কোটি টাকা, তার সাথে আরো 10-20 হাজার কোটি টাকা যুক্ত হয়েছে। কমপ্লিট করতে হয়তো আরো 20,000 কোটি টাকা লাগবে, তার মানে 60-70 হাজার কোটি টাকা লাগবে এই 6.5 কিলোমিটার ব্রিজ বানাবার জন্য। আমি বলতে পারি না, ওরা যদি 9.5 কিলোমিটার 1178 কোটি বা 80 কোটি টাকা দিয়ে করতে পারে, এইখানে এত টাকা লাগলো কেন? খুব ডাঁট বাড়ায়। আমরা কাউকে কেয়ার করি না, নিজেদের টাকাই করেছি। কেন? আপনারা তো চীন থেকে লোন নিয়েছেন, এটা সালে প্রিন্স বলেছেন। ওই টাকা নাই, এর মধ্যে চাইনিজ কোম্পানি নাই, তারা করেছে না, তারা সুদ দিচ্ছে না। সুদের হার কত? মিনিমাম 4%। আর ওয়ার্ল্ড ব্যাংক যে টাকা আপনাকে দিত, সেই টাকার সুদের পরিমাণ ছিল 0.25% থেকে 0.50, মানে 0.5, অর্ধেক। নেননি কেন সেই টাকা? ওরা একটা দুর্নীতির অভিযোগ করেছিল, সেই দুর্নীতির তদন্ত করেননি, শুধু গায়ের জোরে বলেছেন এবং তারপরে বলছেন দেব না তোমাদের টাকা। কেন? কারণ বিশ্ব ব্যাংক যদি টাকা দিত তাহলে বিশ্ব ব্যাংক এটা মনিটর করত, এবং তখন আপনারা এই ধরনের দুর্নীতি করবার সুযোগ থাকতো না। এখন এই যে 60-70 হাজার কোটি টাকা খরচ করে ব্রিজটা হচ্ছে, এই সম্পর্কে কোনো হিসাব চাইতে পারবো? চাইলে সরকার দেবে? এই দেশে কত টাকা বছরে লুট হয় তার কোনো হিসাব আছে? একটা হিসাব সরকারি ব্যাংকগুলো দিয়েছে, ব্যক্তি মালিকানা যে সমস্ত ব্যাংক দিয়েছে, তারা বলেছে প্রত্যেক বছর অন্তত 70 হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়। যদি আপনি আরো যে হুন্ডি টুন্ডির মাধ্যমে যায়, ওটা 1.25 লক্ষ কোটি টাকা। 1.25 লক্ষ কোটি টাকা বাদ দেন, 70 হাজার কোটি টাকা যে প্রতি বছর পাচার হয়ে যায়, ওই টাকা হলে প্রত্যেক বছর একটা করে পদ্মা ব্রিজ বানাতে পারিত। এত গল্প কেন? একটা স্প্যান বসান আর হুলস্থুল লাগিয়ে দেন, অথচ প্রত্যেক বছর একটা করে পদ্মা সেতু দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে, সেই ব্যাপারে তো কোনো কাজ করেন না। শেখ হাসিনা বক্তৃতায় বলেছিলেন, কারা কারা বিদেশের ব্যাংকে টাকা রাখে তা আমি জানি। তো জেনে আপনি কি পকেটের মধ্যে রেখে দিয়েছেন? কারা কারা বিদেশি ব্যাংকে চুরি করে টাকা রাখে তাদের নাম বলেন, তাদের হিসাব ডাকেন, দুদক লাগিয়ে দেন, অন্য ব্যবস্থা করেন। যারা চোর, আমার দেশের টাকা বিদেশে পাচার করে দেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। উনি সেই ব্যবস্থা নিচ্ছেন না। 2,000 কোটি টাকা একটা জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট 2 বছরে কামাই করলো। টাকা কামাই করে এত সহজ নাকি? অথচ সেই লোককে, সেই ছেলেকে গ্রেপ্তার করা হয়নি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর বেগম জিয়া 2 কোটি না 2.5 কোটি টাকা, তাও আবার চুরি করেন নাই, লুট করেননি। একটা ব্যাংক থেকে আর একটা ব্যাংকে 8 কোটি টাকা, একটা ব্যাংক থেকে আর একটা ব্যাংকে রেখেছেন। এখন সেটা না 2.5 কোটি টাকা, এখন সেটা ভুলে ফেপে হয়ে গেছে 800 কোটি টাকার উপরে। তো 15 বছরের সাজা দিয়েছেন তাকে, তাহলে এই লোকটাকে সাজা দিলেন না কেন? সারা দেশ জুড়ে একটা অন্যায় দুঃশাসন চালাচ্ছেন তিনি, এবং বড় লোকদের জন্য ব্যবস্থা করছেন, গরিব মানুষের কোনো ব্যবস্থা নেই। 2 কোটি মানুষ ছিল দারিদ্র সীমার নিচে, এই করোনার কারণে আরো 1.5 কোটি লোক দারিদ্র সীমার নিচে চলে গেছে। অথচ সরকার
ব্যবস্থা নিয়েছে অতি দরিদ্রদের যে কর্মসংস্থান সেই কর্মসূচি আরো সংকোচন করে ফেলবে। সরকার মানুষের জীবনের দাম দেয়নি, মানুষের জীবনের সুরক্ষা দিতে পারেনি, নারীর সতীত্ব রক্ষা করতে পারেনি, জিনিসপত্রের দাম কমাতে পারেনি, দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে তার কোনো ব্যবস্থা করতে পারেনি, রোহিঙ্গারা আসছে আটকাতে পারেনি, ওদের জীবনের নিরাপত্তা দিতে পারছে না, আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না। এই সরকার সমস্ত কিছু করবার পরে কি করেছে? শুধু ক্ষমতায় থাকবার জন্য ডাকাতি করে ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নিয়ে গেছে।